আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে মধ্যাহ্ন ভোজের শুভকামনা রইল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস এই ফোল্ডারটি ওপেন করতে হয়, অর্থাৎ কম্পিউটার, ডেস্কটপ বা পিসি কম্পিউটারগুলোয় কিভাবে মাইক্রোসফট অফিস এই ফোল্ডারটি উইন্ডোজ থেকে ওপেন করতে হয়। তো আমরা সচরাচর সবাই সব কিছু জানি। তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করছি। তো দেখতে পাচ্ছেন মাউসের কার্সারটি আমি নড়াচ্ছি। আমি এখন রিফ্রেশ দেবো, রিফ্রেশ করে নেওয়া ভালো। তো ল্যাপটপে রিফ্রেশ করে নিলাম, দুইবার রিফ্রেশ করে নিলাম। এখন আপনাদেরকে দেখাবো কীভাবে খুলতে হয় মাইক্রোসফট অফিস। তো তার আগে বলি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ বা পুশ করলে পারে আপনার ভিডিওটি মিস যাবে। আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি সচরাচর চলে গেছি স্টার্ট বারে। তো আমি স্টার্ট বারে ক্লিক মেরেই দিয়েছি আগে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমারটা সিরিয়াল বাই সিরিয়াল, অনেক কম্পিউটার বা ল্যাপটপ, অনেক ডেস্কটপ বাম সাইডে থাকে, ডান সাইড উপর নিচে অনেক জায়গায় থাকে। এই যে আমি দেখেন মাউসের কার্সরটি রেখেছি, এই যে স্টার্ট বারে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এই যে আমি সার্চ বারের উপরে আশপাশে ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন আছে। এই যে আমার কিন্তু উপরে, আমার উপর সাইড থেকে। তো আপনাদের বাম সাইডেও থাকতে পারে, এক সিরিয়ালে ডাইন সাইডেও থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, নিচেও থাকতে পারেন। তো আজকে আমি সহজ পদ্ধতিতে কীভাবে এমএস অফিস ফোল্ডারটি খুলে এমএস অফিসের যত সব রকমের ফাইল আছে, যেমন এমএস পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস, তারপরে অ্যাডোবি, সমস্ত রকমের ফাইলগুলো একসাথে থাকে। কম্পিউটার কেনার সময়ও এগুলো দেওয়া থাকে। আপডেট ভার্সনের কারণে আমার এখন এটা উপর থেকে হয়ে গেছে, আর সবগুলোই আপডেট হয়েছে। মাইক্রোসফটের যত কিছু আছে, এই যে উপরে যত কিছু দেখছেন তার ভিতরে উপরে এগুলো কিন্তু সব মাইক্রোসফটের। এই যে মাইক্রোসফটের একটা উইন্ডোজ একটা ব্যাগের মতো আছে। আমি আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে না তাড়াতাড়ি কীভাবে খুব দ্রুততার সাথে মাইক্রোসফট অফিস খোলা যায়, খুলে কীভাবে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো শেখা যায়। ওগুলোতে আস্তে আস্তে যাব। আপাতত আপনাদের সহজ পদ্ধতিতে এমএস অফিস এই ফোল্ডারটি খুলে দেখাবো উইন্ডোজ থেকে, উইন্ডোজ স্টার্ট বার থেকে। এটা সহজ পদ্ধতি। তো আমার দেখতে পাচ্ছেন ওয়াল অ্যাপস লেখা আছে। তো আমি ওয়াল অ্যাপসে ক্লিক করব। এখানেও অনেকের বাম সাইডে সিরিয়াল থাকে, মাঝখানে সিরিয়াল থাকে, ওয়াল অ্যাপসও লেখা থাকে, সবার লেখা থাকে, সার্চ বারও থাকে। আমার যেহেতু আপডেটের কারণে সার্চ বারে নাই, তবে আমি খুঁজে আপনাদেরকে দেখাবো, যদি না পাই তাহলে পরে সেটাও বলবো। তো আপাতত আমি চলে গেলাম, অল অ্যাপসে ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে একটা ভার্টিক্যাল স্ক্রল বার আছে। ভার্টিক্যাল স্ক্রল বারে যে আমি দেখেন স্ক্রল বারটি ধরাচ্ছি, এই যে স্ক্রল বারটি ধরাচ্ছি। এখন আমি এমএস করবো। এখানে এই সিরিয়াল মানে মানে ইংরেজি লেটারের বর্ণের সিরিয়াল বাই সিরিয়াল আছে। দেখেন এখানে এ সিরিয়ালে ওগুলো আছে, বি সিরিয়ালে আছে, সি সিরিয়ালে, মানে একেবারে জেড পর্যন্ত আছে। তো আমি এখন ভার্টিক্যাল স্ক্রল বারটি এখন নিচে নামাবো। তো আপনারা সুন্দর মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এমএস অফিস যদি আপনি খুলতে পারেন তাহলে পরে অন্যদের শেখাতে পারবেন। পরবর্তীতে আমি এমএস অফিস আজকে খোলা দেখাচ্ছি। এমএস অফিসের যে ফাইলগুলো আছে, অর্থাৎ এই ফোল্ডারের ফাইলগুলো আমি দেখাবো, এবং আমি 3টা জিনিস শেখাবো আপনাদেরকে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এমএস ওয়ার্ডে আপনাদের কীভাবে টাইপিংয়ের দক্ষতা অর্জন করতে হয় সেটা শেখাবো। এমএস এক্সেলে কীভাবে হিসাব নিকাশ করা হয় সেটা শেখাবো। আর এমএস পাওয়ার পয়েন্টে কীভাবে সুন্দরভাবে একটি চাকরি ক্ষেত্রে বা ভাইবা পরীক্ষায় প্রেজেন্টেশন করা হয় সেটা শেখাবো।
এমএস ওয়ার্ড এক্সেল কিন্তু বিভিন্ন হিসাব রক্ষক হিসেবে কাজ করে, বা বিভিন্ন ভাইভা পরীক্ষা বা বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক পদে বা ছাত্র ছাত্রী নেওয়ার পদেও কিন্তু এগুলো চাকরির ক্ষেত্রে কিন্তু লেগে থাকে। তো আমি দেখছেন ভার্টিক্যাল স্ক্রল বা নিচে নামাচ্ছি, আমি এখন মাইক্রোসফট অফিসটি খুঁজবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাইক্রোসফট অফিসটি খুঁজে পেয়েছি। দেখেন মাইক্রোসফট অফিস 2013, অর্থাৎ আমার এটি 2012 ছিল, কিছুদিন আগে আপডেটের কারণে 2013 হয়েছে। তো এক একজনের এক এক রকম 2012, তবে আপডেট দেওয়া ভালো, সবসময় আপডেট দেওয়া ভালো না। যেহেতু আপডেট এসেছে আপডেট দিবেন, আপডেট না আসা পর্যন্ত আপডেট দিবেন না, কারণ ল্যাপটপ অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমি এমএস অফিসে ক্লিক মেরে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে সংগ্রহত এমএস অফিসে একটি ফোল্ডার আর এর সমস্ত ফাইলগুলো নিচে দেওয়া আছে। দেখেন অ্যাডোবি 2013 অ্যাক্সেস সব কিছু দেওয়া আছে, এক্সেল দেওয়া আছে, তারপরে ইন প্লাস ডিজাইন দেওয়া আছে, আরও আছে অনেক ধরনের। দেখেন এখানে অনেক ধরনের মাইক্রোসফটের ফাইলগুলো দেওয়া আছে। এই যে বাম সাইডে সিরিয়ালে দেখতে পাচ্ছেন বেগুনি নীল, এগুলো হচ্ছে মাইক্রোসফটের একটি ফাইল। ওরা এভাবে ফাইল আকারে একটি ফোল্ডার তৈরি করেছে, যেখানে আপনি টাইপিং করতে পারবেন, বিভিন্ন কিছু সাজাতে গোছাতে, আর্ট করতে পারবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো হচ্ছে মাইক্রোসফটের। তো সাধারণভাবে দেখতে পাচ্ছেন আমি অ্যাক্সেস 2013 দেখাচ্ছি, এটা হচ্ছে মাইক্রোসফটের একটি অ্যাক্সেস। এখানে আপনি আইডি কার্ডের বিভিন্ন কিছু তৈরি করতে পারবেন, নিজের ডিটেলস তৈরি করতে পারবেন, তুলে ধরতে পারবেন প্রেজেন্টেশনের মাধ্যমে, একদম মানে ওই বায়োডাটা যেটাকে বলে। তো এখানে দেখতে পাবেন এক্সেল 2013, অর্থাৎ এক্সেল কিন্তু 2013 হয়ে গেছে, আমার আপডেট আসার কারণে 2012 ছিল। তো আপনাদের এক একজনের এক এক থাকে, 2012 থাকে, 2011 থাকে, এরকম থাকে। আমার যে আপডেটের কারণে আমার কিন্তু এখন উইন্ডোজ ভার্সন বায়োডাটা যেটাকে বলে, তো এখানে 13 প্রো এর উপরে। তো দেখতেই পাচ্ছেন আমি এমএস পাওয়ার পয়েন্ট খুঁজছি, এক্সেল খুঁজছি, এই খুঁজে দেখিয়েছি আপনাদেরকে, এমএস ওয়ার্ড খুঁজছি আর পাওয়ার পয়েন্ট খুঁজছি। তো আমি নিচের দিকে যাই, দেখি এমএস ওয়ার্ডটা খুঁজে বের করি, এই তো দেখছেন এমএস ওয়ার্ডটা পেয়ে গেছি। এমএস ওয়ার্ড 2013, অর্থাৎ সবগুলো 13 ভার্সনের হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সেল, তারপরে আরও অনেক ধরনের আছে। তো আমি ওয়ার্ডটা দেখালাম আপনাদের, এই যে ওয়ার্ড নিচের দিকে অনেক ধরনের আছে, প্লাস প্লাস অনেক কিছু আছে। তো দেখতে তো পাচ্ছেন কিভাবে আমি এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট দেখালাম। তো এমএস অফিস এই ফোল্ডারটি খুললে এটার ভেতরে যে এমএস মাইক্রোসফটের যে ফাইলগুলো রয়েছে সেগুলো দেখালাম আপনাদেরকে। এখন আপনাদের আমি সার্চ বারে গিয়ে দেখাবো, সার্চ বারে হয়তো আমার নাও থাকতে পারে, তবে আমি যথারীতি আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু আমার এখানে শুধু ওয়ার্ড 2013 দেখাচ্ছে আর এক্সেল আছে। তো আমার এখানে সার্চ বারে আমি দেখি আছে নাকি, তো আপনাদের এখানে সার্চ করে দেখাবো। তো আমি সার্চ করছি এমএস অফিস, দেখে আছে নাকি। তো আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করবেন, কিন্তু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, দেখবেন আপনি ভালো মতো বুঝতে পারবেন। আর না বুঝলে কমেন্ট সেকশনে আমাকে বলে দেবেন, আমি সেটা কমেন্টে লিখে অথবা ভিডিও আকারে কোনো যদি সমস্যা হয়, ভুল ত্রুটি বা পাচ্ছেন না এরকম মনে হয়, তাহলে পারে আমি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। আমি সর্বস্ব দিয়ে আপনাদেরকে সেই ভুল ত্রুটি এবং সংশোধনের বিষয়ে একটি ভিডিও আকারে বা লিফলেট আকারে কমেন্টে দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এমএস অফিস দিয়ে সার্চ দিয়েছে, ওয়ার্ড 2013 এসেছে। এমএস অফিসের কোনো ওয়েবসাইট আমার কাছে নেই, যেহেতু আপডেটের কারণে ওগুলো মুছে গিয়েছে। তো আমি আপনাদেরকে অ্যাপসে নিয়ে যাই, অ্যাপসে আছে মনে হয় এমএস অফিসে। তো এটুকুই আজকের মতো।